আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালে রান্না বসায় আমার কি এই টাইমে ভাবি আসছে, ভাবিরে কয়টা পালং শাক দিতাম। কয়দিন ধরে এই ভাবি অসুস্থ, মানে ডাক্তার দেখাইতে যাইবো, এর আগেও ডাক্তার দেখাইছে, আবার ডাক্তার দেখাইতে যাইব। রোগী মানুষ শাক খাইতে চাইছে, তো কয়টা পালং শাক এখন উড়াই দিয়াম ভাবিরে। আগে যাই, তারে বিদায় করে দেই। গুড়ি তুলি না তো, কাটি কেটে দিই। তো এর মধ্যে লাল চালানোর কথা আর কথা। যে সময় পালং শাকটি ফালাইছিলাম, পরে তো দেখছিলেন যে এক জায়গাতে হইছে আর এক জায়গাতে হইছে না, কি অবস্থা আছে। আর এখন কি সুন্দর হয়েছে, পুরা ব্যাগটা বইরে গেছে। এখন শাক আমি উড়াইয়া খাই না, কারণ দেখতেই ভাল লাগে, উড়াইলেই খালি হয়ে যা। তুলুন খালি বড় কটা কথা। এই যে এনতে তুলুন করলা গাছ টিরে ফাঁক করে দিই। নরম আমার একবারে, আবার তিন আরো বড় হয় পাতা দিন। এমন নিশক্তি হয়েছে রে, শাক তুলতাছে না। আব্দুল্লাহ, কি খবর? ভালো আছো? এটা শাক। হ্যাঁ হুতাইতেছে, হুতাইলে একটু করে হতাই লেগেছে। পালং শাক ধরতে ইচ্ছে হইতেছে, একটু ধরো। দইরা দইরা আবার কয় ধরতে ইচ্ছে হইতেছে। দেখছি না, আমি দেখতে তুলতাম, দেখুন আমি সিমি দেখি শাক আই না। আচ্ছা আমি তুলি কাইলা দেখতেছি। বল মাছ তো স্বপ্নেও দেখি না, রান্দাম করতে কইলাম আর কি। এই যে এই পাতা দিয়ে যে বড় নাই যে, আরো বড়। দিও না, বেড়া আমার শরীরে দুঃখ ভাই। এই ডেঙ্গারি যা গরুর বুঝতে রান্দাইল ফুলাই করতেছে, তে ফুলাইলে শক্ত না, ফুলাই বইতা হয় শক্ত না, আবার নরম। ফুলাইলে শক্ত এবারে যারা পিছাই দিচ্ছেন না, বন্ধ করে দে আমাকে। কারলাম হগলে ইয়াটা দে আইছি, ওটা দিয়ে চলছে আম্মা তোমাক লই। ঠিক আছে, কোন জগনে রাখাইতিয়া মাছ গরম না, মাছদা মাছ গরম না, শাকদান না বন্ধ। তো বাবিরে পালং শাক উড়াই দিছি। এখন আমি কয়টা ধনিয়া পাতা উড়াই লয়ে যাই, যাই রান্না শুরু করি। আমিও শাক নিয়ে বাড়িতে যাই, বাড়িতে যাই রান্না করি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এই যে এই ব্যাডের মধ্যে আমি শুধু ধনিয়া ফালাইছিলাম, এটার মধ্যে আমি কিন্তু সরিষা টরিষা ফালাইছি না। তারপরে দুইটা সরিষা গাছ হয়েছে, আর ফুল দি দেখেন সাদা সাদা সরিষা আমি আর দেখছি না, আজকেই দেখলাম জীবনের প্রথম। কাটতাম না, বাংতাম না, দেখি এরাতে কিও। তো আমি যে কয়েকটা ধনি পাতা উড়াই নিলাম, এটি দেখব। তো আজকে আমি রান্না করা হইতেছে, ওই দিন যে কাতলা মাছটা আনছিলাম, ওই কাতল মাছের কয়েকটা পিস আছিল। তো ওই কাতল মাছগুলো আজকে টমেটো দিয়ে রান্না করাম। আর ঘরে কিছু পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি গুলা হাঁসের ডিম দিয়ে রান্না করাম। তো রান্না শুরু করি। সবকিছু নিয়ে রান্না করতে বসছি। পরে হঠাৎ মনে পড়লো যে গাছের তো শশা আছে, আর আমি তরকারি খাওয়ার জন্য শশাগুলো রাখছিলাম। পরে কিন্তু আর মনে থাকে না, রান্না করে অন্যান্য তরকারি দিয়া, কিন্তু শশার কথা আর মনে থাকে না। তো এখন যাই গাছের থেকে শশা নিয়ে আই, মাছের সাথে আজকে শশাও দিয়াম। ওই সাইডের গাছগুলাতেও আছে, কিন্তু এইখানে শশাগুলা মানে বাড়তি হয়ে যাবো, লাল লাল হয়ে গেছে। এইখানে এই যে একটা, আর একটা এই যে। তো এই শশাগুলো উড়াই নি।
এই যে একটু লাল লাল হয়ে যেতেছে, তবে এখনও কিন্তু বাড়তি হয়েছে না, আর কয়েকদিন গেলেই বাড়তি হয়ে গেল। তো আজকে মাছের সাথে শসাও দিয়ে দেন। প্রথমে পেঁয়াজ কলিগুলা কাটতে নেই। পেঁয়াজ কলির সাথে কয়েকটা আলু দিয়া হাঁসের ডিম দিয়ে রান্না করাম। পেঁয়াজ কলি আমার ডিম দিয়ে রান্না করলে এত ভালো লাগে খাইতে, তো হাঁসের ডিমের অপেক্ষা করতেছিলাম, যার কারণে পেঁয়াজ কলিগুলা খাওয়া হইতেছিল না। এখন হাঁসের ডিম আজকে পাইছি, এই যে 2টা হাঁসের ডিম। একটু ছোট ছোট করে কাটা নিতেছি। সাথে কয়েকটা আলু এই যেরকম একটু গোল গোল করে কাটতে দিতেছি। তেলে দিয়ে দিতেছি কিছু পেঁয়াজ, হলুদ গুঁড়া দিয়ে দিতেছি অল্প একটু, শুকনো মরিচের গুঁড়া দিলাম অল্প একটু, সামান্য ধনিয়া, সামান্য জিরার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, ওইদিকে আমার পেঁয়াজ কলিটা হইতে থাকুক, আর আমি এখন শসাটা ছিলাই নেই। অনেক শসা আছে বাজার থেকে যে কিনে আনি, ওই শসাগুলো গ্রান করে না, কিন্তু এই শসাটা একদম ক্ষীরা যেরকম গ্রান, ওই সেম এরকম গ্রান করে। এই যে ভিতরটা, এটা কিন্তু বাড়তি হয়ে যাওয়ার মতোই হয়ে গেছে, আর 2 দিন রাখলেই বাড়তি হয়ে যেত। আলু আর পেঁয়াজ কলিটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটারে একটু সাইড করে নিতেছি। এখন মাঝখানে যে ফাঁকা অংশটা, এখানে দিয়ে দিতেছি ডিম। এখন ডিমের সাথে পেঁয়াজ কলি আর আলুটারে খুব ভালো করে নাড়ায় মিশাইয়া আরো কিছুক্ষণ বাইজে নিয়ে, এভাবে কিছুক্ষণ বাইজে নিলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা থাকতো না। অনেকেই ভাবতে পারেন যে আমি পরে ডিম দিছি হয়তো কাঁচা গন্ধ করব, এখন এই যে কিছুক্ষণ বাইজে নিলাম, তাহলে আর কাঁচা গন্ধটা থাকতো না। সাথে দিয়ে দিতেছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা যে তরকারিতে দিই, মানে ওই তরকারি দিয়ে ভাত আমি একটু বেশি খাইতে পারি। ডিমের কাঁচা গন্ধ একদমই নাই, ধনিয়া পাতার ফ্লেভার, পেঁয়াজ কলির একটা সুন্দর গ্রান বেরোচ্ছে। পেঁয়াজ কলি ভাজাটা কিন্তু হয়ে গেছে, নামাই নিতেছি।
হাঁসের ডিম দিয়া পেঁয়াজ কলিটা আমার হয়ে গেছে। এখন শসা আর মাছের তরকারিটা বসাই দিলাম। লবণ, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া। এখন মাছগুলা ভাজার জন্য কড়াই দিয়ে দিতেছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা ভাজিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এরকম হালকা করে ভাজিয়ে নিচ্ছি। অবশ্য শসা বা খিরা দিয়ে তরকারি রান্না করার সময় আমরা এদিকে মাছ ভাজে না, মাছ কষাইয়া দিই। তো ভাজিয়ে দিলে মাছটা খাইতে স্বাদ লাগে। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। শসা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, একটু জাল দিলে ভালো লাগে, তো একটু বেশি মরিচটা দিলাম। ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, লবণ আর একটু লাগবো দিয়ে দিলাম। এখন যেই বাটিতে মাছগুলা মাখাইছিলাম এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু ভালো করে আগে কষাই নিই। টমেটো আর কাঁচা রাখা শসাগুলা, পানি, তরকারিতে বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ চিরা, ধনিয়া পাতা দিয়ে দিতেছি কিছু, শসার তরকারি হইতে বেশিক্ষণ লাগে না। তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি অল্প কয়টা ভাত নিয়ে আসি গা। আজকে দুপুরে খাওয়া দাওয়া করি নাই, রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে। তো এখন একবারই খাওয়া দাওয়া করে এলাম আর কি। আমার তরকারি হয়ে গেছে। এই যে দেখে কি সুন্দর কালার আসছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না, কিন্তু এত সুন্দর কালার আর এত সুন্দর একটা স্মেল ছাড়ছে শসার। তো শসা আর খিরা আর তরকারি কিন্তু আমরা অনেক খাই। এখন তরকারিটা নামাই নিতেছি। আমার রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করতেছি। এখন যে বিকাল হয়ে গেছে, আর বিকাল টাইমে কিন্তু ঠান্ডা পড়ে। এখন শীতের কাপড় আনি নাই, চুলার পারে গরম গরম বৈশা খাইতেছি। মানে এইটা একটা শীতের দিনের মজাই আলাদা। গরমের দিনে যেমন চুলার পারে থাকাই জানা, আর শীতের দিনে এই যে চুলার মধ্যে আগুন পোহাইতেছি আর রান্না করে গরম গরম খাওয়া, এটার মজাই আলাদা। আর এই কারণেই আমার শীতকালটা বেশি পছন্দ। ভাতটা যদি অনেকক্ষণ আগে রান্না করা হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে একদমই। কিন্তু হাঁসের ডিম যে দিছি গন্ধ নাই, শুধু পেঁয়াজ আর ধনে পাতার ফ্লেভারটাই মুখের মধ্যে যাইতেছে। এই ডিম দেয়া পেঁয়াজ কলিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এত মজার মানে বলার মতো না।
এই একটা পদ হইলেই আর কোনো কিছু খাইতে ইচ্ছা করতো না, শুধু এটা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করবো, এত মজার। শীতকালে তো সবসময় আমরা এটা খাই, পেঁয়াজ কলি দিয়া, হাঁসের ডিম, মুরগির ডিমের সাথে হাঁসের ডিমটা দিয়া মজা হয় বেশি আর কি। এখন হচ্ছে শসার তরকারিটা খাই দিই কেমন হলো। ঝুলটা দেখেন একদম পাতলা কিন্তু এত ফ্লেভারফুল। শসা, ধনে পাতা, আর এই যে শসাগুলো কি সুন্দর নরম হয়েছে। অনেক মজা হয়েছে তরকারিটাও, একমাত্র শসার কারণে। আমি তো ভুলেই গেছিলাম, এতদিন ধরে খালি কইতেছি শসা, বড় মাছ হলে শসা দিয়ে রান্না করাম, কিন্তু আজকে আমার আর মনে নাই। পরে রিয়াজে মনে করে দিছে, আন্টি গাছে তো শসা আছে, তে শসা দিয়ে রান্না করে লাও। এই শসা দিয়ে রান্নাটা করলাম, আর এত মজার হয় শসার তরকারি বড় মাছ দিয়ে রান্না করলে। আবার শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু সেই মজা লাগে। আজকে দুইটা তরকারি অনেক মজার, না ঝাল না মিষ্টি,